নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। শীতের দিনে কিন্তু অনেক আমরা বাজারে বা গ্রামের দিকে কিন্তু সজনে ফুল কিন্তু পাওয়া যায়। আমরা যে সজনের ডাঁটা খাই সেই ফুলটা কিন্তু খাওয়া খুবই শরীরের পক্ষে ভালো। তো আজকের যে রেসিপি সজনে ফুলের চচ্চড়ি, চলো দেখে নিই আজকের এই সহজ রেসিপিটা। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। চলো দেখে নিই আজকের রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি সজনে ফুল। সজনে ফুলগুলোকে কিন্তু আমরা ভালো করে বেছে নিয়ে ধুয়ে তারপরে কিন্তু এখানে রেখেছি। আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি উষ্ণ গরম জলের মধ্যে হালকা নুন ফেলে কিন্তু রেখে দিয়েছিলাম। নিয়ে নিয়েছি কিছু সবজি। এখানে আমি যে সবজিগুলো নিয়েছি, আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো, আর নিয়েছি বেগুন, শিম, আলু আর কড়াইশুঁটি। সবগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে গ্যাসটাকে আমরা জ্বালিয়ে দিয়েছি, একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেল দিয়ে রেসিপিটা বানাচ্ছি। সর্ষের তেল এখানে আমরা দিয়েছি 2 টেবিল চামচ মতো। আর দেওয়ার পরে আমরা কিন্তু শিম যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা ভালো করে ভেজে নেব। শিমটা ভালো করে ভেজে নেব, কারণ যাতে শিম থেকে কাঁচা গন্ধটা না আসে, তার জন্য কিন্তু আমরা শিমটাকে খুব ভালোভাবে ভেজে নেব। শিমটা ভাজার সময় আমরা এখানে দিয়ে নিয়েছি অল্প পরিমাণে নুন। নুনটাকে দিয়ে আমরা শিমটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। শিম না হলে কিন্তু শিমটা ভেজে না নিলে ভালো করে এর থেকে কাঁচা গন্ধ বেরোবে, তাতে কিন্তু খেতে ভালো লাগবে না। আর শিমটা কিন্তু দেওয়ার সময় অবশ্যই ভালো করে বেছে তারপরে কিন্তু এটা দেবেন। আমরা এটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে। শিমগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এটাকে আমরা তুলে একটা পাত্রের মধ্যে রাখছি। আর যে তেলটা রয়েছে এর মধ্যে আমরা আলুটাকে দিয়ে সেটাকেও কিন্তু একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আলু আর শিম এটাকে ভালো করে ভেজে আমি তুলে রাখলাম। আর এই তেলের মধ্যেই কিন্তু আমরা দিয়ে দেব শুকনো লঙ্কা, আর দিয়ে দেব এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে দিয়ে ভালো করে নাড়তে থাকবো, যাতে শুকনো লঙ্কা আর কালো জিরের ফ্লেভারটা খুব ভালোভাবে চলে আসে। আমি এটাকে দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব টমেটো। এখানে আমি টমেটো নিয়েছি 2টো ছোট টমেটো। যদি একটা বড় টমেটো হয় তাহলে একটা নিলেই হয়ে যাবে। আর এরপরে টমেটোটাকে দিয়ে একটু ভালো করে আমরা নাড়তে থাকবো, যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর টমেটোটা দেওয়ার পরে আমরা এর ওপর থেকে দিয়ে দেব টমেটোর মধ্যে সামান্য পরিমাণে নুন, যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমরা একটু সামান্য নুন দিয়েছিলাম। আর দেখুন টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে আমরা দিয়ে দেব যে সবজিগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আমরা অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে বেগুনটা আমরা আগে ভেজে নেইনি, এইভাবেই কিন্তু আমরা তেলের মধ্যে এটাকে ভেজে নেব। আর এরপরে আমি কিন্তু এর মধ্যে বেগুনটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি, খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কারণ বেগুনটা আমরা আগে ভেজে নেইনি, তাই একটু ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কুমড়ো আর কড়াইশুঁটি। সমস্ত সবজিগুলোকে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে আমরা খুব ভালোভাবে নাড়তে থাকব। আমরা কুমড়োগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় সাইজের কিন্তু অবশ্যই রাখতে পারেন। কুমড়োগুলোকে আমরা সব দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলোকেও আমরা ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমরা এটাকে খুব ভালো করে নাড়তে থাকবো। আর শিম আর আলুগুলোও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব। সমস্ত কিছু উপকরণ দিয়ে এটাকে ভালোভাবে আমরা মিশিয়ে নেব। আর সবজিগুলোকে দেওয়ার পরে আমরা একটু খুব ভালোভাবে এটা মিশিয়ে দিলাম। এইভাবেই কিন্তু তেলের মধ্যে এই সবজিগুলোকে একটু নাড়িয়ে নিতে হবে। আর এর মধ্যে আলু আর শিমগুলো যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকেও আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে কিন্তু
এই তেলের সাথে মিশে যায়। সবজিগুলোকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। হলুদ আর নুনটাকে দিয়েও কিন্তু আমরা খুব ভালো করে মিশিয়ে দেব। আর এই রেসিপিতে আমি কিন্তু এটাকে তেলের সাথে, যে তেলটা কড়ার মধ্যে ফোড়নে দিয়েছিলাম সেইটার সাথে কিন্তু খুব ভালো করে আমরা মিক্সড করব। দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা আমরা মিক্সড করে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব সজনে ফুলগুলো। সজনে ফুলগুলো যেহেতু আগে আমরা ভেজে নেইনি, তাই সজনে ফুলগুলো আমরা এখন দিয়ে দিলাম। আর অবশ্যই সজনে ফুলগুলো করার আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। আর উষ্ণ গরম জলের মধ্যে একটু নুন ফেলে রেখে দিয়ে তারপরে কিন্তু এগুলোকে রান্না করবেন। আমরা ভালোভাবে এই সজনে ফুলগুলোকে দেওয়ার পরে এটাকে মিক্সড করে দিচ্ছি। ভালোভাবে কিন্তু আমরা ফুলগুলোকে মিশিয়ে দিলাম। আর অবশ্যই এই রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ এই রেসিপিতে লাস্টে কিন্তু যে উপকরণটা দেব সেটা কিন্তু এই রান্নাতে অনেক ভালো টেস্ট এনে দেবে। তাই অবশ্যই ধৈর্য সহকারে একটু লাস্ট পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে রেসিপিটা। আমরা এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি, যেহেতু আগে আমরা ফুলটাকে ভেজে নেইনি। সজনে ফুলের একটা গন্ধ রয়েছে, তাই অবশ্যই এটা তেলের সাথে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর এটাকে খুব ভালো করে মিক্সড করে দেওয়ার পরে এইভাবে কিন্তু আমরা কন্টিনিউ নাড়তে থাকবো। এইভাবে কন্টিনিউ নাড়লে কিন্তু সবজিগুলো তা খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর খুব ভালো কিন্তু একটা টেস্ট আসবে। সবজিগুলোকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর দেখুন সবজিগুলো কিন্তু এইভাবে কিন্তু অল্প আঁচে এইভাবে রান্না করতে করতে খুব ভালোভাবে নরম হয়ে যাবে। এর মধ্যে আমরা এখনও পর্যন্ত কিন্তু জল ব্যবহার করিনি। আর এটা কিন্তু এইভাবে যদি কম আঁচে এইভাবে নেড়ে নিয়ে সবজিগুলো কম আঁচে রান্না করেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আর টেস্টটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম পাবেন। আমরা সবজিগুলোকে খুব ভালোভাবে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু সমস্ত প্রায় সবজিগুলো নরম হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু এটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আর সজনে ফুল কিন্তু এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। এরপরে আমি কিন্তু সবজিগুলোকে এক জায়গায় রেখে দিলাম। এরপরে সবজিগুলো ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমরা এখানে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে জল। জলটাকে দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মিক্স করে দিলাম। আর জলটা কিন্তু একদম সামান্য পরিমাণে দিয়েছি, কারণ এটাকে আমি একটু মাখা মাখা রাখবো, একদমই ঝোল রাখবো না। তার জন্যে কিন্তু এটা সামান্য পরিমাণে জলটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে এসছে। আর এটাকে একটু আমরা হাতা দিয়ে ভালো করে হালকাভাবে ভেঙে দিয়েছি। আর সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা। আদাটাকে আমরা প্রথমে দেব না, আদাটাকে আমরা পরেই দেব, যাতে আদার খুব ভালো ফ্লেভারটা ঝাঁঝটা এর মধ্যে আসে। আদাটাকে দেওয়ার পরে আমরা খুব ভালো করে এটাকে নাড়িয়ে দিচ্ছি। আর মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো। সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে ধনেপাতা কুচানোটা কিন্তু নাও দিতে পারেন। ধনেপাতা কুচানোটাকে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য আমরা খুব ভালো করে মিক্সড করে দেব, যাতে খুব ভালোভাবে কিন্তু এটা মিশে যায়। আর ধনেপাতা কুচানোটাকে দেওয়ার পরে এর মধ্যে আমরা দেব সেই উপকরণটা, যেটা কিন্তু এটা অবশ্যই দিতে হবে, এর মধ্যে রাঁধুনি বাটা। আমরা কিছুটা পরিমাণে রাঁধুনি বাটা দিয়েছি। আর সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এখানে 1 টিস্পুন মতো আমরা ঘি এর মধ্যে দিলাম। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে দিয়ে আমরা এটাকে একদম একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে আসে। আমাদের এটা একদম রেডি হয়ে গেছে। এরপরে দেখুন এটাকে আমরা নামিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু আর সহজভাবে এটা রেডি হয়ে গেছে। আমরা একটা প্লেট নিয়ে নিচ্ছি আর প্লেটের মধ্যে কিন্তু আমরা এটাকে নামিয়ে নিচ্ছি।
আমরা সমস্ত চচ্চড়িটাকেই কিন্তু আমরা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এইভাবে অবশ্যই সজনে ফুল দিয়ে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আজকের রেসিপিটা। আর সজনে ফুল কিন্তু খাওয়া খুবই ভালো, তাই অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আমরা সমস্ত প্লেটের মধ্যে নামিয়ে আমরা এইভাবে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই ভালোভাবে সাজিয়ে নিতে পারেন। তাহলে আমাদের রেডি হয়ে গেছে সজনে ফুল দিয়ে খুব কম উপকরণে একটা চচ্চড়ির রেসিপি। তাহলে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লেগেছে আজকের এই রেসিপি। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকে খুব কম উপকরণে আর একদম চটজলদি রেসিপি। অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আমার নতুন নতুন রেসিপি নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর যাদের ভালো লেগেছে আজকের রেসিপিটা তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না, আর ভালো লাগলে লাইক করে দিও। চলো আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।